আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা সবাই কেমন আছি? আজকে আমরা এইচএসসি 2026 সালের টেস্ট পরীক্ষার প্রশ্ন আসছে জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের প্রশ্ন, টেস্ট পরীক্ষার প্রশ্ন। এটা আমাদের ছিল কয় নম্বর প্রশ্ন? এটা আমাদের ছিল 5 নং প্রশ্ন। এটা আমরা সলভ করার চেষ্টা করব। জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের 5 নং প্রশ্ন, এটা আমরা আজকে প্রশ্ন সলভ করব। আচ্ছা, এখানে আমরা দৃশ্যকল্প চিত্র 1 দেখতে পাচ্ছি এবং চিত্র 2 দেখতে পাচ্ছি। চিত্র 1-এর দুইটা ইনপুট দুইটা আউটপুট, দুইটা আউটপুট যদি আমরা দেখি তাহলে বলবো হাফাটার। যদি আমাদের এই হাফাটার এটাও যদি না দেওয়া থাকতো তাহলে আমরা বলতাম হাফাটার। আর 3টা ইনপুট 2টা আউটপুট, এখানে ফ্লোটার বলেই দিচ্ছে, যদি এটাও না বলা থাকতো তাহলে আমরা বলতাম কি ফ্লোটার। যদি কোনো প্রশ্নে 2 বক্স থাকে এবং 2টো ইনপুট 2টো আউটপুট থাকে তাহলে ওটা হাফাটার। আর যদি কোনো প্রশ্নে বক্স থাকে 3টা ইনপুট 2টা আউটপুট থাকে তাহলে এটা ফ্লোটার। এটা আমরা সবাই জানি মোটামুটি। এখন আমার কাছে প্রশ্ন আছে, সবাই একটু প্রশ্নটা দেখে নিন। এই যে আমার কাছে প্রশ্ন আছে, জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ 2026 সালের নির্বাচনী পরীক্ষা টেস্ট পরীক্ষার প্রশ্ন। এটা আমরা আজকে সলভ করার চেষ্টা করবো। আচ্ছা, ক নাম্বার প্রথম প্রশ্ন আছে ফ্লিপ ফ্লপ কি? এই ফ্লিপ ফ্লপটা 23 সাল পর্যন্ত পরীক্ষাগুলো আসেনি, এটা হলো সিলেবাস ছিল না। 23 সালের পর থেকে সিলেবাসে অন্তর্ভুক্ত করা হয়েছে মনে হয়। তো ফ্লিপ ফ্লপ কি? আমাদের ফ্লিপ ফ্লপ কি এটা আমাদের লিখতে আমি লিখে দিচ্ছি। আমাদের কি ফ্লিপ ফ্লপটা? ক নাম্বার ফ্লিপ ফ্লপ হলো লজিক গেটের সমন্বয়ে তৈরি। আমরা লিখবো, আমার হাতে লেখা খারাপ এই জন্য আমি জাস্ট একটু শুদ্ধ করে লেখার চেষ্টা করবো। ফ্লিপ ফ্লপ হলো লজিক গেটের ফ্লিপ ফ্লপ হলো লজিক গেটের বা লজিক গেট দ্বারা তৈরি এক ধরনের মেমরি। লজিক গেট দ্বারা এক ধরনের মেমরি যার প্রত্যেকটি ফ্লিপ ফ্লপ কি এক একটি বিট ধারণ করে। আমরা লিখবো মেমরি যা একটি বাইনারি বিট ধারণ করতে পারে। আচ্ছা, ফ্লিপ ফ্লপ কি? ফ্লিপ ফ্লপ হলো লজিক গেটের দ্বারা এক ধরনের মেমরি যা একটি বাইনারি বিট ধারণ, অর্থাৎ প্রত্যেকটি ফ্লিপ ফ্লপ একটা বিট কি করবে? ধারণ করবে। বুঝা গেছে? তো আমরা লিখবো কি ফ্লিপ ফ্লপ হলো লজিক গেট দ্বারা এক ধরনের মেমরি যা একটি বাইনারি বিট ধারণ করতে পারে। একটু ক্লিক আনা পাওয়ার দরকার নেই, 1 নম্বরের জন্য তো। আচ্ছা, এবার খ নম্বর করছে সমস্ত মৌলিক লজিক গেট শুধুমাত্র নর গেট ব্যবহার করে বাস্তবায়ন করা যায়। আচ্ছা, সমস্ত লজিক গেট নর গেট ব্যবহার করে বাস্তবায়ন করা যায় কেন? কারণ নর গেট হলো সার্বজনীন গেট। কেন? কারণ যে সকল যৌগিক গেট দ্বারা বা যে গেট দ্বারা মৌলিক গেট সহ অন্যান্য সকল গেট বাস্তবায়ন করা যায় তাকে সার্বজনীন গেট বলে। আমাদের যেমন আমরা নর আর ন্যান্ড হলো সার্বজনীন গেট। এটা আমাদের একটু করে দেখা যায়, আমাদের ভালো হয়, আমরা একটু করে দেখা দিই। তো খ নাম্বার জন্য এত লেখা লাগবে না, তো আমরা শুধু গেটগুলো বাস্তবায়ন করে দেখা দিলে আমাদের হয়ে যাবে। আচ্ছা, সমস্ত লজিক গেট শুধুমাত্র নর গেট ব্যবহার করে বাস্তবায়ন করা যায়। আচ্ছা, খ নাম্বার লিখবো সমস্ত মৌলিক গেট নর গেট ব্যবহার করে বাস্তবায়ন করা যায়। কারণ নর গেট কি? সার্বজনীন গেট। নর গেট সার্বজনীন গেট। এবার আমরা একটা বাস্তবায়ন করে দেখলাম নর গেট দিয়ে। আমার এতে সার্বজনীন ক্লাসে আছে, এটাই অনেকে একই জিনিস দুইবার ইনপুট দেয়া,
তাহলে x ইকুয়াল টু আসে a প্লাস a বার সমান সমান কি এবার এটা কি গেট হলো, এটা মানে চিত্রের সমান, এটা হলো নট গেট। আচ্ছা এবার নিচে আসি। এ ইনপুট দিলাম, এটাকে আবার ইনপুট দিলাম, তাহলে এটা হলো চিত্রের সমান। x ইকুয়াল টু কি হলো, x ইকুয়াল টু হলো a প্লাস b বার প্লাস a প্লাস b বার, a প্লাস b বার, এটা মানে একই জিনিস আবার ইনপুট দেই a প্লাস b বার, এটার কারণে আবার টোটালে পরে বার, এটাকে আমরা লিখতে পারি a প্লাস b ডবল বার, ডবল বার হলে শুধু a প্লাস b। তাহলে এটা কি গেট হলো আমাদের a b a প্লাস b অর গেট হয়ে গেল। তাহলে এটা কি a প্লাস a বার নট গেট হলো, আর এটা কি a প্লাস b বার একটা, এটা মানে আবার ইনপুট দেয় a প্লাস b বার, আর এটা মানে আবার ইনপুট দেয়, তো এটাকে আমরা লিখতে পারি a প্লাস b ডবল বার, ডবল বার হয়ে যায় শুধু a প্লাস b হয়ে গেল অর গেট। এবার আরেকটা আছে, এটা বুঝতে দিলাম। আচ্ছা 3 নাম্বার এ এটা দেখি কি আসে, x ইকুয়াল টু কি আসে, এটা হলো a প্লাস b এবার a প্লাস b এবার এটা কি আসে প্লাস b প্লাস b বার, আর এইটার জন্য কি হবে টোটালে পরে বার, যেমন টোটালে পরে বার, তাহলে আমরা এটাকে লিখতে পারি a বার প্লাস b বার বার, এটা কিসের সূত্র পড়ে যায় d বার গুলো সূত্র, a প্লাস b বার সমান সমান a বার ইনটু b বার, সূত্র লিখি a ডবল বার ইনটু b ডবল বার, তাহলে শুধু কি হলো a b, তাহলে a b কি গেট এখন লিখে দিতে হবে ডি মর্গান, ডি মর্গান এর সূত্র অনুসারে পাই, ডি মর্গানের সূত্র অনুসারে পাই। তো এটা কি গেট হলো আমাদের এন্ড গেট, হলো এ বি এক্স ইকুয়াল টু এ বি এন্ড গেট। এই আমাদের মৌলিকের তিনটা বাস্তবায়ন হয়ে গেল। আমাদের কি গেট বাস্তবায়ন করলাম, নর গেট দিয়ে। তাহলে সমস্ত মৌলিক গেট নর গেট দিয়ে ব্যবহার করে বাস্তবায়ন করা যায়, কারণ নর গেট সার্বজনীন গেট। এবার আমরা দেখাই দিলাম তিনটা গেট বাস্তব করলাম, একদম আমাদের দুইয়ের ভিতর দুই দিয়ে দেবে, যেহেতু 2 মার্ক করে একটু করে দিলে হয়ে যাবে, আর বেশি লেখার দরকার নেই। আচ্ছা এবার গণনা বলেছেন ন্যান্ড ও নর ব্যবহার করে চিত্র 1 এর এস এর লজিক সার্কিটটি ডিজাইন ও বাস্তবায়ন করো। আচ্ছা ন্যান্ড গেট আর নর গেট ব্যবহার করে, এটা শুধু এস বলেছে, শুধু কি বলছে এসেরটার ন্যান্ড গেট বাস্তবায়ন ও নর গেট ব্যবহার। আচ্ছা আমরা করি এটা বলছে, এটা হয়ে গেছে। বড় ম্যাথ দিছে কিন্তু সহজ, সময় লাগবে না বেশি, মানে সময় লাগবে একটু বিশ্লেষণ করলে। তাহলে এটা তো এখন দরকার আছে না, এটা আমরা একটু এটা লাগবে, কিন্তু আমরা এটা এখন আপাতত মুছে ফেলতেছি, শুধু আমাদের চিত্র 1 লাখ, চিত্র 2টা আপাতত মোছা থাকে। আচ্ছা এবার দেখি আমরা চিত্র 1 এর এস, আজকে চিত্র 1 বেটা লিখি, আমরা লিখব চিত্র 1 হতে পাই, চিত্র 1 এর আমাদের সূত্রখানি করতে হবে, ইনপুট আউটপুট, আচ্ছা এ বি, আর এটা কি হলো এস আর সি, এস। আচ্ছা এখন দেখো আমাদের যদি এ বি দুইটা ইনপুট হয়, তাহলে আমরা কি নিয়ম শিখেছি, দুইটা জিরো দুইটা অন, জিরো অন জিরো অন, তাই না? তাহলে আমরা দুইটা জিরো বসাবো, দুইটা ওয়ান, জিরো ওয়ান জিরো ওয়ান, এটা আমরা সবাই জানি। এবার কি যোগ, এটা অর্ধযোগের বর্তনী, জিরো জিরো কি জিরো জিরো থাকে না, জিরো ওয়ানে কি থাকে ওয়ান জিরো, ওয়ান জিরোতে কি থাকে ওয়ান জিরো, ক্যারি থাকে না, অন্যান্য কি হয় জিরো, ক্যারি হাতে থাকে 1।
এবার আমরা এস বের করবো। এসটা কিভাবে বের করবো? এই এসটা বের করবো, 1 কোথায় আছে? এখানে 1 আছে, তাহলে বাকিটাই যাবো। তাহলে 0 1 আছে, তাহলে হবে এবার যার হচ্ছে তারপর বার হয় এবার বি, শুধু 1 নেব, নিচের 1 আছে, তাহলে এ বি বার যার হচ্ছে তার বার। এটাকে আমরা লিখতে পারি এ স্কোয়ার পাওয়ার বি। আর সি সমান সমান এবি, এটার দরকার নেই, তারপরে বের করে দিলাম। এই যেখানে 1 আছে এই এবি, এর দরকার নেই, শুধু এস এর মান বের করতে বলেছে। হ্যাঁ, এবার আমরা লিখবো এস কে, প্রথমে ন্যান্ড গেটটা বাস্তবায়ন করবো, চিত্র 1 এর এস কে। আচ্ছা এস কে এবার আমরা লিখে নিচে লিখবো, আমাদের জায়গা নেই, আমি এখানে লিখছি এস কে কি ন্যান্ড গেটের সাহায্যে বাস্তবায়ন। প্রথমে আমরা ন্যান্ড গেটের সাহায্যে বাস্তবায়ন করবো। আচ্ছা করি ন্যান্ড গেটের সাহায্যে বাস্তবায়ন। তাহলে এস সমান সমান কি বের হয়েছে? এস সমান বের হয়েছে হলো এ এক্সক্লুসিভ অর বি। এটাকে ভাঙলে আমরা কি পাই? আচ্ছা একটু বড় করে লিখি, বোঝা যাচ্ছে কিনা। এ বার বি প্লাস এ বি বার। এখন যৌক্তিক যোগকে যৌক্তিক গুণে নিয়ে আসতে হবে। কি করবে? এই যে যৌক্তিক যোগটাকে যৌক্তিক গুণে নিয়ে আসতে হবে। নিয়ম কি? নিয়ম হলো ডবল বার নিয়ে, ডবল বার নিয়ে নিচের বারটা ভেঙে দেওয়া। এ বার বি প্লাস এ বি বার এ একটা বার এ একটা বার। ন্যান্ড গেটের ক্ষেত্রে যৌক্তিক যোগকে যৌক্তিক গুণে রূপান্তর করা লাগে। এই প্লাসটা এবার গুণে হয়ে যাবে, তাহলে কি হবে? এ বার বি বার ইন্টু এ বি বার বার টু বার। শেষ। একটু এবার চিত্র আঁকাই দাও। চিত্র আঁকা দিলে আমাদের হয়ে গেল। চিত্র আপনার নিচে আঁকাই দিই, আঁকাই দিই চিত্র এখানে। এ নট করবো কি দিয়ে? অবশ্যই ন্যান্ড গেট দিয়ে, যেহেতু ন্যান্ড গেট বলেছে সেটা সব ন্যান্ড গেট হবে। এটা হবে এ বার, এটা বি, এটা হবে বি বার। তাহলে প্রথম আছে এ বার বি থেকে যাবে, তাহলে এ বার এসে লেগে গেল। আচ্ছা আমি একটু এই করে নিচে করে দিই। এবার এর সাথে যাবে বির সাথে বি, কি গেট হবে? ন্যান্ড গেট। তাহলে হলো এ বার বি বার, এবার হলো এ বি বার, তাহলে এর থেকে যাবে এই এ আর কি বি বার, তাহলে এ বি বার কি গেট হবে? ন্যান্ড গেট হবে, তাহলে হবে এ বি বার বার। এবার কি হবে? টোটাল লেভেল লেগে যাবে, তাহলে টোটাল লেগে যাবে। তাহলে এবার এস সমান সমান এটা লিখে দেবো, এস সমান সমান এ বার বি বার ইন্টু এ বি বার বার টোটাল করবার। শেষ। এই হলো আমাদের ন্যান্ড গেটটা বাস্তবায়ন। শুধু এসকে বলেছে। শুধু এসকে বলেছে ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন। তাহলে আমরা আগে সমীকরণ বের করে নেব। আমাদের সি তো লাগবে না, সি লাগবে না কেন? আমাদের প্রশ্নে বলেছে সি বলিনি, শুধু এস বলেছে। তাহলে এসকে আমরা ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করবো, করলাম। এটাকে ভাঙালাম, ডবল বার নিলাম, প্লাসটা গুণ করে দিলাম, হয়ে গেল। ডবল বার নিচে টাকা দিলাম, এটা সিট টাকা দিলাম, শেষ। এই হলো আমাদের এসকে ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন। এবার আরেকটা গেট দিয়ে বলেছে, এসকে ন্যান্ড গেট দিয়ে বলেছে, আবার কি গেট দিয়ে বলেছে? আবার আমাদের নর গেট বলেছে, নর গেটও বলেছে। তাহলে নর গেট দিয়ে করি এবার। তাহলে একটু মুছে দিই। এই আমাদের হয়ে গেল, আমরা একটু তুলে নিই হাতে, হয়ে গেছে। হ্যাঁ, এবার আমরা নর গেট দিয়ে করলাম, ঠিক আছে, মুছে ফেললাম, জায়গা কম তো একই জায়গায় আসলে করা যাচ্ছে না। তো আমরা এবার এটাকে নর গেট দিয়ে করে ফেললাম। এবার আসো এস কে কি করবো? নর গেট দিয়ে, নর গেট দিয়ে বাস্তবায়ন করবো। এস কে কি গেট দিয়ে? নর গেট দিয়ে বাস্তবায়ন করবো। আচ্ছা তো আমরা করি, প্রথমে এই যৌক্তিক যোগকে যৌক্তিক যোগে রাখতে হবে, শুধু যৌক্তিক গুণকে যৌক্তিক গুণের উপর রূপান্তর, যৌক্তিক যোগে রূপান্তর করতে হবে। সেটা কিভাবে করবো? আলাদা বার নিতে হবে। এ বার বি এ একটা বার এ একটা বার প্লাস এ বি বার এ একটা বার এ একটা বার। মাঝের বারটাকে ভেঙে দাও, ভেঙে দিলে আসে এ ডবল বার প্লাস বি বার বার, তাই তো? হ্যাঁ, প্লাস এ বার প্লাস বি ডবল বার বার। নিজের বারটা ভেঙে দিলাম, বারটা বির উপর, আচ্ছা বির উপর এটা একটু লেগে গেছে, আমি আর একটু সুন্দর করে লিখি, যত সুন্দর করে লেখা যায় আর কি, হাতগুলো খারাপ তো। আচ্ছা এই প্লাস এখানে হবে না। আচ্ছা এই হলো, এবার আমরা পরের লাইনে উঠাই দেবো।
এ প্লাস বি বার বার প্লাস এ বার প্লাস বি বার। এবার এরপর যা দুটো বান দিলে আমাদের হয়ে যাবে। দুটো বান নিয়ে নিয়ে আমরা এই লাইনে দুটো জায়গা নেই, এখানে আমরা চিত্র আঁকবো না। আচ্ছা, এবার দেখি আমরা শুধু এরপর দুটো বান নেবো, এ প্লাস বি বার বার প্লাস এ বার প্লাস বি বার। আচ্ছা, এটা কি গেট বলো তো? প্লাসটা হলো অর গেট, কিন্তু প্লাসটা অর গেট আছে কিন্তু বলেছে নর গেট দেয়, এই জন্য আমাদের উপরে কি নিতে হবে? সিঙ্গেল বার নিয়ে যাবে না, আবার ডবল বার নিতে হবে। তাহলে এ একটা বার আর এ একটা বার। এবার শুধু চিত্র আঁকা দিলে আমাদের হয়ে যাবে। নিচে চিত্র জায়গা আছে, তাহলে আমরা চিত্রটা আঁকা দিই। এই চিত্রটা আঁকা দিই এখানে। বলেছে নর গেট দিই, তাহলে অবশ্যই নোট করতে হবে কি গেট দেই, নর গেট দিই। এটা হলো এ বার, বি অবশ্যই আঁকতে হবে কি দে, এটা হলো বি বার। আচ্ছা, এবার কি আছে? প্রথমটা এ প্লাস বি বার, তাহলে এর থেকে যাবে আগের থেকে বি বার থেকে যাবে। এবারটা কি আছে? এ বার প্লাস বি, তাহলে এ বার থেকে যাবে বি থেকে যাবে। এটা হলো এ বার প্লাস বি বার। এবার দুইটা মিলে রয়েছে, এই একটা বার হলো, টোটাল করে একটা বার হলো, আর এইটার জন্য কি হলো? টোটাল ডবল বার হয়ে গেল। তাহলে আমাদের এর সমান সমান এটা হয়ে গেল। তাহলে আমরা লিখে ফেলি, এর সমান সমান এ প্লাস বি বার বার প্লাস এ বার প্লাস বি বার একটা বার একটা বার। একটু বড় দিছে কিন্তু হয়ে যাবে, কোথায় করবে ভালো করে। এটা আমাদের নর গেট দিয়ে বাস্তবায়ন হয়ে গেল। তাহলে বলেছে শুধু এই এসটাকে ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে, আমরা এসটাকে ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করেছি। নিয়ম ডাবল উপর বান নিয়ে যোগটাকে গুণে করে দেওয়া। আচ্ছা, আর দ্বিতীয়টা কি? নর গেট দিয়ে বাস্তবায়ন বলবো তখন এই যে গুণটাকে যোগ করতে হবে। তো গুণটাকে আলাদা করে বান নিলাম, বান নিয়ে যোগ হয়ে গেল ডবল বার হয়ে গেল, উঠে দিলাম। ওঠাই দেওয়ার পরে এই যে ফাঁকাটুকু কভার করার জন্য আবার আমরা ডবল বার নিলাম। এবার এই অনুযায়ী চিত্রটা আঁকা দিলাম, আমাদের হয়ে গেল শেষ। আর এই পর্যন্ত সেম আসলো। এইটার জন্য এই একটা বারের জন্য এটা, আর এইটা হলো ডবল বারের জন্য এটা, এই সমান সমান হয়ে গেল। এই হলো আমাদের গ। এটা আমরা করলাম কি? গ নাম্বার আমাদের শেষ হয়ে গেল। এবার হচ্ছে ঘ নাম্বার কি বলেছে? বলছে চিত্র 1 এর সার্কিট ব্যবহার করে চিত্র 2 এর লজিক সার্কিট নির্মাণের সম্ভাব্যতা বিশ্লেষণ করো। আচ্ছা, চিত্র 1 এর সার্কিট ব্যবহারে চিত্র 2 এর লজিক সার্কিট নির্মাণে। আচ্ছা, চিত্র 1 এর সার্কিট দিয়ে চিত্র 2 বাস্তবায়ন করা যায়। চিত্র 1 এর সার্কিট হলো হাফ অ্যাডার, তাহলে আইসে কি প্রশ্ন? দুইটা হাফ অ্যাডার সাথে ফুল অ্যাডার, তাই না? এটা আমরা করি ঘ নাম্বার। তাহলে ঘ নাম্বারটা আমরা কিভাবে করব দেখি, বুঝতে পারলাম। আগে আমরা একটু হাফ অ্যাডার সম্পর্কে জেনে নিই। আমাদের হাফ অ্যাডারে যে এটা হলো হাফ অ্যাডারে কি লাগে আমরা জানি। হাফ অ্যাডারে লাগে একটা এক্স অর গেট আর একটা হলো এন গেট। এইটা হলো হাফ অ্যাডার, একটা এক্স অর গেট আর একটা হলো এন গেট মিলে কি হয়? একটা হাফ অ্যাডার। এখন যদি প্রশ্ন বলে দুইটি হাফ অ্যাডারের সাথে ফুল অ্যাডার, অর্থাৎ চিত্র 1 চিত্র 2 বাস্তবায়ন, তাহলে এই হবে দুইটা, এই হবে দুইটা, আমরা সেটাকেই দেখবো। আচ্ছা, এবার ঘ নাম্বার, কিন্তু ফুল অ্যাডারের সমীকরণ হবে। হ্যাঁ, আচ্ছা, ঘ নাম্বার চিত্র 1 দ্বারা চিত্র আছে। ঘ নাম্বার কি বলেছে? চিত্র 1 সার্কিট ব্যবহারে চিত্র 2 এর সার্কিট নির্মাণ সম্ভবত। আচ্ছা, চিত্র 1 হলো হাফ অ্যাডার, চিত্র 2 হলো ফুল অ্যাডার। দুইটি হাফ অ্যাডার ব্যবহার করে ফুল অ্যাডার বাস্তবায়ন করা যায়। ফুল অ্যাডার বাস্তবায়ন, হাত লেখা খারাপ, আমি বারবার বলে দিচ্ছি, করা যায় এই জন্য।
কি লিখেছি, চিত্র 1 হলো হাফ অর্ডার, চিত্র 2 হলো ফুল অর্ডার। দুইটি হাফ অর্ডার ব্যবহার করে ফুল অর্ডার বাস্তবায়ন করা যায়। এবার কিভাবে করবো সেটা আমরা করে দেখাবো এখনই। আচ্ছা আমরা শুরু করি। ফুল অর্ডারের সেই কাঙ্ক্ষিত সত্যক সারণী করতে হবে। 3 4 5 6 7 8 9 10। এই অঙ্ক অনেকবার করেছে। এবার 10 বোর্ডের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষায় আসবেই, কোনো বোর্ডে তো আসবেই। দুইটি হাফ অর্ডারের সাথে ফুল অর্ডার প্রত্যেক বছর আসে। আচ্ছা এটা হলো ইনপুট, হলো আউটপুট। কি ছিল, এ বি আর সি আই। সি আই মানে সি ইনপুট, আর এস আর সি ও দি সি আউটপুট। আচ্ছা এবার এই হলো তিনটা চিত্র ছিল ইনপুট আউটপুট। আচ্ছা এবার 8টার ক্ষেত্রে কি হয়, 4টা 0 4টা 1, 2টো 0 2টো 1, 0 1 0 1। ঠিক আছে, আমরা দেখি 4টা 0 4টা 1, 2টো 0 2টো 1, 2টো 0 2টো 1, 0 1 0 1 0 1 0 1। আচ্ছা এটার মান বের করি 0 0, এটার মানও একটা 1 আছে 1 0, এটা মানে একটা 1 আছে 0, দুটো 1 থাকলে হয় 0 ক্যারি 1 থেকে। আচ্ছা একটা 1 থাকলে 1 0 সামনে 1 0, আর দুইটা 1 থাকলে আবার 0 1, দুইটা 1 থাকলে 0 1, তিনটা 1 থাকলে 1 1। ক্লিয়ার। এবার এই সমান বের করব। সেম রুল, 1 আছে কোথায়, আর 0 থাকলে তারপর বার। 1 এখানে আছে, তাহলে এখানে দেখবো এবার বি বার সি, এবার বি বার, এটা হলো সি আই প্লাস, পরেরটা দেখি, এই যে এখানে 1 এখানে 1, তাহলে এবার বি সি আই বার। কোথায় 1 আছে, এখানে 1 আছে না, তাহলে এ বি বার সি বার প্লাস এ সি বার, এখানে 1 আছে। আচ্ছা পরেরটা 1 আছে, এখানে তিনটায় 1 আছে, তিনটাই এ বি সি। সি 0 সমান সমান আসি এইচ নেই, এ বি সি আই। তাহলে প্রথমটা 1 আছে এখানে, এর উপর 0, তাহলে বার এ বি সি আই। দ্বিতীয়টা 1 আছে এখানে, কার উপরে 0 আছে, বির উপরে, তাহলে বির উপরে বার প্লাস এ বি সি আই। তৃতীয়টা বার আছে কিসের উপরে, অন, এই যে সির উপরে 0 আছে, তাহলে সি এর উপরে বার। তারপরটা 1 আছে, তো এই জন্য এ বি সি আই, এটাও সি আই হয়ে গেল। এবার আমাদের সরল করতে হবে, সেটা আমরা সরলটা করে নিই। এস এর মানটা বের করতে হবে। আচ্ছা এসটা আমরা সরল করবো কি হবে, এবার বি বার সি আই প্লাস এবার বি সি আই বার প্লাস আমি হলো ওই নিয়মে করাই না, এখানে একটা মাহবুব রহমান স্যারের বইয়ের নিয়মে এইটা করাই না, দুইটি হাফ অর্ডার আমি আমার নিয়মে মানে অন্যরকম নিয়মে করাই। হ্যাঁ যেটা আর কি ওই ওই যে এক নিয়মে শেখাইছি ওই নিয়মেই শেখাই দিই, আমি আর ঝামেলা করি না। দ্বিতীয় এক নিয়মেই শেখাই দিই, একবারে হয়ে যায়, বুঝা গেছে। আমি আর ওই নিয়মটা করি না, ওই বইটা আর কি ফলো করি না। এই যে এটা, এবার এখান থেকে আমরা কমন নিই, এখান থেকে কমন যায়, এবার কমন যায়, একদম সেম নিয়মে দেবো। এবার কমন যাবে, তাহলে কি থাকে, বি বার সি আই প্লাস বি সি বার সি আই। তাহলে এটা কিছু সূত্র বলে এক্স অর্গেটের, এখান থেকে কি কমন যায়, এখান থেকে এ কমন যায়, তাহলে কি থাকে, বি বার সি আই বার প্লাস বি সি, এটা এক্স মানে সূত্র বলে। তাহলে আমরা এক্স অর্গেট বসাই, এবার বি এক্সক্লুসিভ সি আই প্লাস এ বি এক্সক্লুসিভ সি বার নট, এটা নর গেটের এক্স নর গেটের সূত্র হয়, বুঝা যাচ্ছে। এটা এক্স অর গেটের সূত্র, এটা এক্স নর গেটের সূত্র, তাহলে লিখলাম এক্স অর এক্স নর। আর এর টু টোটালটা সূত্র বলে এ বার বি প্লাস এ বি বার, তো এটাকে আমরা লিখতে পারি এ এক্সক্লুসিভ অর বি। হয়ে গেল, এস বেড়ে গেল। এবার আমাদের সিটা বের করতে হবে, সি জিরো, সি জিরো সমান সমান এবার বি সি আই প্লাস এ বি বার সি আই প্লাস এ বি সি বার আই প্লাস এ বি সি আই দেখলাম। এবার এই যদি শুধু দুইটা হাফ রাশি যদি আসে, তাহলে এই প্রথমটাকে আমরা শেষে নিয়ে যাব, নিয়ে যাই এ বি বার সি আই প্লাস এ বি সি আই বার প্লাস এ
বি সি আই প্লাস এই প্রথমটাকে আমরা শেষে নিয়ে যাব, এবার বি সি আই। এইটা এর লাগবে না, এই তো আমরা বের করা শিখেছি এগুলো। তো এটা আমি মুছে দিচ্ছি, হ্যাঁ এস আর সি মুছে দিচ্ছি। এবার এখান থেকে আমরা কি কমন নেবো, এখান থেকে আমরা এ কমন নিলাম, তাহলে বি বার সি আই প্লাস বি সি আই বার। এখান থেকে কি কমন নেব আমরা, এখান থেকে আমরা কমন নেব হলো, এখান থেকে কি কমন যায়, বি সি আই কমন যায়, বি সি আই, তাহলে বি সি আই কমন যায় ইনপুট এ প্লাস এ বার। তাহলে এটাকে আমরা লিখতে পারি এ, এটা হলো বি স্কোয়ার সি বার সি সূত্র পরে, বি স্কোয়ার সি বার সি, বি বার সি প্লাস বি সি বার, তাহলে হলো বি স্কোয়ার সি বার সি প্লাস বি সি আই। এখানে তো এ মানে 1 লিখে দিলাম এটা ডাইরেক্ট। এবার চিত্র আঁকা দিলে আমাদের হয়ে যাবে। এবার চিত্রটাই হলো মেন, হ্যাঁ দুইটা হ্যাপাটারের প্রোডাক্টের চিত্রটাই মেন, আমরা চিত্র আঁকাই দিই আমাদের হয়ে যাবে। আচ্ছা এবার চিত্র আঁকাই, এ বি সি আই নিলাম। প্রথম আছে বি স্কোয়ার সি বা সি থেকে গেছে, তাহলে বি থেকে নিলাম আর সি থেকে নিলাম, কি গেট আছে এক্স আর গেট, জায়গা কোন শর্টে লিখতেছি। তাহলে এটা হলো আমাদের বি স্কোয়ার সি বা সি আই। আচ্ছা এর সাথে কে গেছে, এ গেছে, তাহলে এর থেকে যাবে টান দেবো, এর থেকে টান দিলাম, তাহলে এটা আমাদের কি হয়ে গেল, এ সমান সমান একবার লিখে দেবো এখানে, এর সমান এ স্কোয়ার সি বার বি স্কোয়ার সি বার সি হয়ে গেল, হ্যাঁ গেল। তাহলে আমাদের দুইটা এক্সর গেট হয়ে গেছে, আমাদের আর এক্সর গেট নেওয়া যাবে, আর কিন্তু এক্সর গেট নেওয়া যাবে না, কারণ এখানে আরেকটা এক্সর গেট আছে, হ্যাঁ এই এক্সর গেটটা আমরা টানবো এখান থেকে, এইখান থেকে টানবো, টান দিলাম, এই এর সাথে কি আকার আছে, গুণ আকার আছে, এর থেকে টান দিলাম, টান দিয়ে কি গেট আছে, এটা হলো এন গেট। তাহলে এটা হলো আমাদের এ বি স্কোয়ার সি সি আই। আচ্ছা এ বি সি কে হলো বি সি আই আছে হলো গুণ আকার, এন গেট, এটাও একটা এন গেট, বি থেকে টান দিলাম সি আই থেকে টান দিলাম, এটা হলো বি সি আই। এটা এই দুটো কি আছে যোগ আকার, তাহলে একটা অর গেট হবে, এটা হলো আমাদের হলো এই অর গেট হয়ে গেল, এটা হলো আমাদের সি জিরো, এইটা আমাদের হয়ে গেল এই যে সি জিরো সমস্যা। এই আমাদের এই একটা এক্স অর গেট, একটা এন গেট, একটা হাফাডার, এই একটা হাফাডার, এই দুইটি হাফাডারের সাহায্যে আমাদের প্রোডাক্ট হয়ে গেল। আমাকে বুঝতে পারলাম, এই একটা এক্সর গেট, এই একটা এন গেট, এই একটা হাফাডার, এই একটা এক্সর গেট, এই একটা এন গেট, এই একটা হাফাডার, এই দুইটি হাফাডার সাহায্যে আমাদের প্রোডাক্ট বাস্তবায়ন হয়ে গেল। এই হলো আমাদের প্রশ্ন ছিল। তাহলে আমাদের চিত্র 1 ছিল কি, চিত্র 1 ছিল হাফাডার, আর চিত্র 2 ছিল ফ্লোডার, দুইটি হাফাডার ব্যবহার করে ফ্লোডার বাস্তবায়ন করা যায়। এবার আমরা সত্য শ্রেণী করলাম, সত্য শ্রেণীতে সমীকরণ বের করলাম, সমীকরণ থেকে সরল করলাম, সমীকরণ থেকে এ স্কোয়ার বি স্কোয়ার সি ছিল, সি তে বের করলো এ বি স্কোয়ার সি প্লাস বিসি। এটাকে কি করলাম আমরা চিত্রের মাধ্যমে দুইটি হাফাডারের সাথে প্রোডাক্ট বাস্তবায়ন করলাম। এই বি স্কোয়ার সি থেকে আবার গেল এ, দিলাম টান দিলাম, হ্যাঁ এই এ তে টান দিলাম, এ সমান এ স্কোয়ার বি স্কোয়ার সি হয়ে গেল একটুকু। এবার পরেরটা আসলো এ আর বি স্কোয়ার সি, এখন আর দুইটা এক্স সার্কিট হয়ে গেলে দুইটা হাফাডার, তাহলে দুইটা আমাদের এক্স সার্কিট ব্যবহার করতে হবে, আর নেওয়া যাবে না, সেজন্য আমরা এখানে বি স্কোয়ার সি ছিল, এখান থেকে টান দিলাম, টান দিয়ে এর সাথে কি আকার আছে, গুণ আকার আছে, এখানে এন গেটে লাগাই দিলাম। এরপরটা বি প্লাস বিসি, এটা তো আছে বিসি, বিসি কে আমরা দিলাম এন গেট আকারে, এই দুটো আবার কি আছে যোগ আকার আছে, অর গেট, তাই অর গেট নিলাম। তাহলে আমাদের এইখানে একটা এক্স সার্কিট, এই এখানে একটা এক্স সার্কিট, একটা এন গেট হলো হাফাডার, একটা এক্স সার্কিট, এই একটা হলো একটা হাফাডার, দুইটি হাফাডার সাথে প্রোডাক্ট আমাদের বাস্তবায়ন হলো। এইটা এবার যশোর বোর্ড পরীক্ষাও আসবে, যশোর বোর্ড 2026 সালে পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই বেশি, কেননা এইচএসসি 23 সালে দিছিল আর 24-25 দেয়নি, আবার 26 সালে দেওয়ার একটা সম্ভাবনা আছে, হ্যাঁ হাফাডার ফ্লোর থেকে প্রশ্ন আসবেই। তো এই হলো আমাদের জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের 5 নং প্রশ্নের সলভ। আমরা যদি আরও প্রশ্নের সলভ পেতে থাকলে অবশ্যই আমরা কমেন্ট করে জানাবো যে আমরা আরও ক্লাস চাই কিনা, হ্যাঁ আমরা যদি আরও ক্লাস চাই অবশ্যই আমরা কমেন্ট করে জানাবো। আর ক্লাসটা কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবো। তো সবাই ভালো থাকি, সুস্থ থাকি, সবাইকে আসসালামু আলাইকুম।